প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গতকাল বেলা 11টা থেকে 24 ঘন্টায় এই জেলায় একজনের মৃত্যু হয়েছে। সবশেষে এ নিয়ে আরো জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, ডেঙ্গু থেকে রেহাই পেতে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন, আর ডেঙ্গু যেন বিস্তার বেশি করতে না পারে তার জন্য কি প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ চোখে পড়ছে কিনা? মৃত্যুর মিছিল যেন থামছে না এই উপকূলীয় জেলা বরগুনায়। গতকাল আমরা দেখেছি যে তার মৃত্যু হয়েছে এই হাসপাতালে, এবং সরকারি হিসেবে মৃতের সংখ্যা 6 জন হলেও বেসরকারি হিসেব বলছে মৃতের সংখ্যা 10 জনেরও বেশি। সরকারি বেসরকারি হিসেব মিলিয়ে মৃতের সংখ্যা প্রায় 20 জন, এবং আক্রান্তের সংখ্যা গত 24 ঘন্টায় বরগুনা জেলায় নতুন করে 73 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, এবং এ নিয়ে বছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 2402 জনে। হাসপাতাল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো ভর্তি রয়েছেন 224 জন। দেখা যাচ্ছে যে ডেঙ্গু যেন মহামারী আকার ধারণ করেছে, এবং এখানে মেঝেতে কিংবা ওয়ার্ড গুলোতে কানায় কানায় পূর্ণ রয়েছে ডেঙ্গু রোগী, এবং চিকিৎসকরা তারা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। প্রশাসন, আপনি যেটি বললেন যে পৌর প্রশাসন, জেলা প্রশাসন, তারাও চেষ্টার কমতি রাখছেন না, এবং আমরা দেখেছি যে জলাবদ্ধতা নিরসন কিংবা পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি অব্যাহত রেখেছে। যদিও বৃষ্টিপাত থেমে থেমে হওয়ার কারণে মশক নিধনের ক্ষেত্রে যে স্প্রে বা ঔষধ ছিটানোর কাজ সেটি কিন্তু করা সম্ভব হচ্ছে না। তারপরও জেলা প্রশাসন, পৌর প্রশাসন চেষ্টা করে যাচ্ছেন, এবং এখানে একটি বিষয় যে সচেতনতা এই মুহূর্তে ডেঙ্গু প্রতিরোধের বড় বিষয়, তবে সেটি যেন কেউ মানছেন না। আপনাকে যদি একটু দেখাই যে এখানে আমার পিছনে দেখছেন যে এখানে যারা মেঝেতে শুয়ে আছেন তারা কেউ মশারি ব্যবহার করছেন না। আমরা খোঁজ দিয়ে জানতে পেরেছি যে বরগুনার যে ডেঙ্গু সংক্রমণ বেশি যে এলাকাগুলোতে, সেখানে প্রতি ঘরে 1 জন থেকে 2 জন, 3 জন, 4 জন পর্যন্ত ডেঙ্গু রোগী ছড়িয়ে পড়ছে। এর কারণ হচ্ছে অসচেতনতা, এবং যখন একজন রোগী হাসপাতালে আসেন তার সাথে কিন্তু 3 থেকে 4 জন করে ভিজিটর আসেন, স্বজন আসেন। এক্ষেত্রে কিন্তু ডেঙ্গু যে সংক্রমণের যে ঝুঁকি সেটি বেড়ে যাচ্ছে। পাশাপাশি যে করোনার প্রাদুর্ভাব হয়েছে দেশে, তারও কিন্তু ঝুঁকি একটা বড় রকমের দেখা দিতে পারে শঙ্কা করছেন চিকিৎসকরা বলছেন যে এখন যে অবস্থা রয়েছে তাতে ডেঙ্গু পরিস্থিতিতে একমাত্র যদি এই জনপদের মানুষ সচেতন হয় তাহলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি আমরা দেখেছি এখানে স্বেচ্ছাসেবী কর্মীরা কাজ করছেন। আজকেও সকালে বরগুনা সদর হাসপাতালে 250-র মতো মশারি বিতরণ করেছে বরগুনা স্বাস্থ্য অধিকার ফোরাম নামে একটি সংগঠন। এই ছাড়াও নানা ধরনের কার্যক্রম কিন্তু স্বেচ্ছাসেবীরা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 606 গ্রেড